আমি আমার YouTube বা Facebook এ ছোট একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে এই ভিডিওর ছোট একটা ক্লিপ ছিল যেটা জিজ্ঞেস করেছিলাম যে, "এটা আসলে কি রান্না করতেছি?" আপনারা অনেকে বলেছিলেন যে, "এটা হচ্ছে আলু দিয়ে চিকেনের তরকারি বা এরকম কিছু একটা।" বাট আসলে এটা আলু দিয়ে চিকেনের তরকারি না। আপনারা যারা মানে রান্না দেখলে বলতে পারেন, তারা বলতে পারবেন যে আসলে আমি হচ্ছে দুধ দিয়ে ওই মাংসটাকে কষাইতেছিলাম। তো আপনি যদি ভিডিওটা এই পর্যন্ত এসে থাকেন তাহলে বলেন আমি আসলে কি রান্না করতেছি। আর পাশে হচ্ছে এই যে চাল দেখতে পারতেছেন এটাকে চাল ধুয়ে এদিকে শুকানোর জন্য পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম। আর একই সাথে এদিকে আমি হচ্ছে গ্রিল করতেছিলাম। তো কারণ আমি একসাথে যদি না করি তাহলে আমার অনেক সময় লাগবে। কারণ গ্রিল করতেও মোটামুটি ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো লাগে। হ্যাঁ? আমি খুব আস্তে, আস্তে মানে কম তাপে গ্রিল করি। যত আস্তে, আস্তে গ্রিল করবেন তত সুন্দর মানে তত জুসি হবে গ্রিলটা। আর এটা হচ্ছে আমার বিরিয়ানির লোক। সাথে হচ্ছে একই সময়ের ভিতরে হচ্ছে একটু কয়েকটা ডিম ভেজে নিয়েছিলাম। মানে সিদ্ধ ডিম হালকা ভেজে নিয়েছিলাম। আর এটা আমার কাছে আমার খুব ফেভারিট। আমি এটা খুব ভালো রান্না করতে পারি। টু বি অনেস্টলি স্পিকিং এটা আসলেই আমি খুব মজার রান্না করতে পারি। ফাটাফাটি হয়। তো আর দেখি ওইদিকে এই যে গ্রিলের অবস্থা হচ্ছে এটাকে উল্টায় দিতে হবে। তো মজার ব্যাপার হচ্ছে যে আমার কাছে যে কাঠের যেই চিমটা কাঠিটা দেখতে পারতেছেন, চিমটাটা। তো এটার বাংলা আসলে এক্সাক্টলি নাম কি আমি জানি না। আ কিন্তু ইংরেজিতেও আমি জানি না। আর এটা হচ্ছে জার্মানের এটাকে বলে হচ্ছে সাঙে। আবার তামিল ভাষার রাজা সামে একটা গান আছে না? ঐরকম না। এটা হচ্ছে সাঙে। তো এটাকে জার্মান ভাষায় সাঙে বলে। আর সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি যখন গ্রিল করবেন, গ্রিলের যে মসলাটা থাকবে এটার সাথে যদি আপনি এই মসলাটা দিয়ে যদি আলুটাকে মাখায়ে ওইখানে কয়েকটা আলু দেন, বিশ্বাস করেন এত মজা হয়, ফাটাফাটি লাগে। আর হচ্ছে এই যে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছিলাম। একটু ২০-২৫ মিনিট পর, পর ব্রাশ করে দিলে ২-৩ বার ব্রাশ করে দিলে এটা আসলে খুব ভিতরে জুসি হয়। নাইলে একবারে মানে ড্রাই হয়ে যায় আরকি। খাইতে খুব অসুবিধা হয়। তো এইজন্য আপনি বাটার বা ঘি বা আপনি যেটা আপনাদের যেটা পছন্দ সেটা করতে পারেন। আর এটা হচ্ছে আমার আ বিরিয়ানির ফাইনাল লুক ছিল। আর আপনাদের কাছে এরকম এই যে আলুটা দেখেন একটু বেশি পড়ে গেছে। কিন্তু হঠাৎ করে এই আলুটা খাওয়ার মধ্যে মানে ওইটা যে মসলা দিয়ে মাখানোর পরে এটা সত্যি এত মজা হয়েছিল যে বলার বাইরে। আর এদিকে হচ্ছে আমি সালাদ করেছিলাম টমেটো, শসা আর হচ্ছে কি বলে পেঁয়াজ আর হচ্ছে অলিভ অয়েল দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা ভালো সালাদ। এটা কুচি করলে আমার কাছে বেশি ভালো লাগে। এটা আমার সবকিছুই আমার ওয়াইফের কাছ থেকে শেখা। তো ওর কাছ থেকে ও আমাকে সরাসরি দেখায় রান্না করে না। বাট ও সবসময় আমাকে ফোনে ইনস্ট্রাকশন দেয়। সে হচ্ছে আমার বড় শেফ। তো তার কাছ থেকে আমি শিখছি। কিন্তু এখন সত্যি কথা মানে খুবই মজা হয়েছিল। আর এই খাবারটা হচ্ছে আমি ওই যে আমার যে বাসার বারান্দা আছে ওইটাতে আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম মনে হয়। তো আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই চাইলে দেখতে পারেন। আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই বা ফলো দেন নাই ভালো আপনারা চাইলে কিন্তু ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আমার আপডেট ভিডিওগুলা দেখতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা আমার কাছ থেকে কি রকম ভিডিও দেখতে চান বা কি ভিডিও হলে আপনাদের ভালো লাগবে বা আপনাদের খুব এনজয় করবেন সেটা আমাকে জানাবেন। তাহলে আমি ওইরকম ভিডিও বানানোর চেষ্টা করব। আর আর আপনাদের জন্যে সবার জন্য বিরিয়ানির দাওয়াত রইলো।